2টা মিনিট কথা বলবো, আপনারা কি আমাকে সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন? আচ্ছা, আগে বলেন, মনে কষ্ট পাবেন না তো? এতগুলা মানুষ আসছিল, খেয়াল করছিলেন? আমারে যদি প্রথম উঠায় দিতেন, সব মানুষ মন ভইরা শুনতো। আগামী থেকে মাহফিলে বক্তা দাওয়াত করে আনলে হুজুররে আগে দিবেন, এরপরে আরো কিছু অতিথিরা আসে না, পরে দিয়ে যা আপনারা বলেন, দেখা যাবে গো মানুষ কতক্ষণ বৈশা বৈশা শুনে। এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করে আমি এই পৃথিবীর জন্য কি করেছি, এই মানুষের জন্য কি করেছি, এই দেশের জন্য কি করেছি, এটুকুই আমল আমার যাব। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যই বলি যে বেঁচে থাকতে এই পৃথিবী হইল আমার আখিরাতের জন্য শস্য ক্ষেত্র। এই পৃথিবী হলো আমার আখিরাতের প্রস্তুতি ক্ষেত্র। আমাদের ইসলাম অনেক সহজ ধর্ম। ঠিক আছে কথা? মূল কথা শোনার জন্য পিক আওয়ার লাগে। পিক আওয়ার, পিক আওয়ার বুঝেন? পিক আওয়ার বাংলায় বলে বুঝায়া মানে একদম তরতাজা ব্রেন লাগবে, মানে একদম ফ্রেশ ব্রেন নিয়ে বসেছে, বলবে আর শুনবে আর বুঝবে। বসতে বসতে যদি ব্রেন বুথা হয়ে যায় এটা, এরপরে ভালো কথা বললো ওইটা আর ভালো লাগে না। এই যে আমরা কথা বললাম 1.5 ঘন্টা, এখানে কি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? এই এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য মানুষের এই মনোযোগটা শেষে থাকে না কেন জানেন? ওই যে বসতে বসতে তাহলে ভূতা বানাই ফেলছি আমরা। বিজ্ঞানও তো বলে, ওনাদের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। আমার এই একটানা কেউ 50 মিনিট বললে 51 মিনিট থেকে আমার মনোযোগ থাকবে। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, এই জন্য আমাদের লেকচার পিরিয়ড সাজানো হয় 45 মিনিট বা 50 মিনিট পর পর টিচার কি হয়, চেঞ্জ হয়। ইউনিভার্সিটিতে দেখা যায় এক রুমে ক্লাস হয় না, এক এক ইউনিভার্সিটির এক এক সিস্টেম। আমরা দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে রুম চেঞ্জ হইতো। মনে করেন সকাল 10টা থেকে 10টা 50 এই স্যার এই রুমে, এরপরে ওই যে আরেক রুমে যাবে, হাইটা হাইটা যাবে, প্রকৃতি দেখবে, 5-10 মিনিটের একটা গ্যাপ রাখা হয় যে তার এই ক্লান্তিটা কি হয়, চলে যায়। এখন ক্লাস হইলো 301 নাম্বার রুমে, পরবর্তী ক্লাস, প্রথম ক্লাস ছিল 9টা থেকে 9টা 50, পরবর্তী ক্লাস 10টা থেকে 10টা 50 306 নাম্বার রুমে, অথবা 508 নাম্বার 5তলায় উঠে। ওই যে বের হয়ে একটু হাঁটবে, দেখবে তার ব্রেনটা কি হয়ে যাবে। এক টানা যদি থাকে ও কত লুট নিবে বলেন? বেশি লুট নেওয়া যায়? যায় না। এই জন্য মাহফিলগুলোতে আমরা মানুষকে কোরআনের কথা বোঝাতে হলে একটু আমরা সিস্টেমটাকে আপডেট করা লাগবে। আপনারা এই জন্য আমরা তো সবসময় বলি আমাদেরকে একটু আগে উঠাই দেন, অন্যান্য মেহমানদেরকে কি দেন, পরে দেন। মূল টাইমগুলো অন্যরা খাই ফেললে পরে আর আসলে এই সময়গুলো, আপনাদেরকে আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হয়। আমার বাড়ি সিলেটে, আলহামদুলিল্লাহ আমার সিলেটে এই সিস্টেমটা নাই। খুব সুন্দর, রাত 10টা-11টার আগে মাহফিল শেষ। এজন্য সিলেটে গেলে মনের তৃপ্তি নিয়ে কথা বলতে পারি। আপনাদের এই অঞ্চলগুলোতে আসলে কিছু কিছু জায়গা, আপনারা তো যাই হোক তাও আমার উপর দয়া করছেন, আজকে বহুত দয়া করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 10:30টায় দিয়েছেন, অনেক জায়গায় 11টায় দেয়। আমি নিজেও ক্লান্ত, শ্রোতারাও। আমি যে কথাগুলো বলেছি আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আসেন আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি। আমার কথায় কেউ যদি কষ্ট পান দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এবার আসবে, জানে কিন্তু আমরা কিয়ামতের প্রথম প্রশ্ন জানি। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, আউট করে দিয়েছেন। প্রথম প্রশ্ন হবে কিসের ব্যাপারে? জোরে বলেন, কিসের ব্যাপারে? এতগুলো মানুষ এখানে আসছে, অনেকে এশার নামাজটা পড়ে আসে নাই। কেন আসে নাই? তার অন্তর দিয়ে এটা ফিল করে না যে আমি যে মরে যাব, মরার পরে আল্লাহ জীবিত করে আবার বলবেন এই হিসাব দেয়, হিসাব দেয়। এটা ভেতর থেকে সে ফিল করতে পারে। আমরা মরার পরে আল্লাহ আবার জীবিত করতে পারবেন কিনা? আসতে বললেন কেন? পারবেন কিনা? ভাবতে পারে হুজুর কেমনে পারবেন? আমাদের গুরুস্থানে কবরস্থানে দেখি 100 বছর আগের মানুষ মরে গিয়েছে, কবর খুঁড়েন তো কিছুই পাবেন না, পচে গেছে, গলে গেছে। আল্লাহ এটারে কেমনে আবার জীবিত করবেন? হ্যাঁ, এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? এমনি এমনি অনেকে বলছেন আর কি। আচ্ছা একটু বুঝাই দিই, আমার হাতে এটা কি? এটা নষ্ট হলে নিয়ে যান কোথায়? জোরে বলেন, কার কাছে? এটা নিয়ে যাওয়ার পরে মিকার সাহেব কি করে? এটা খুলে ফেলে পার্ট পার্ট আলাদা করে। আপনি এটা দেখলে মনে হবে হায় 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 হায়, এটা আবার কেমনে জোড়া লাগাবে? দেখা যায় 15-20 মিনিট পরে মোবাইল ঠিক করে দিয়ে আবার এটার সবগুলা পার্টস আবার ফিটিং দিয়ে দিয়েছে। দেয় কি দেয় না? তাহলে এই মিকারের মাথায়
খোলা, কথাটা বুঝেন, খোলা ফিটিংসের জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি খোলা আর ফিটিংস দিতে পারে, তো জ্ঞানদাতা মহামহিয়ান আল্লাহ তিনি বুঝি আপনার মতো দুর্বল মানুষের শরীরের পার্টস খুলে খুলে সব আলাদা হয়ে গেলে এগুলারে আবার জোড়া দিয়া আবার জীবিত করা আল্লাহর দ্বারা খুব কঠিন? 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 বিশ্বাস হয়? তাহলে নামাজ ছাড়লেন কেন? তাহলে সুদ খাইলেন কেন? তাহলে ঘুষ খাইলেন কেন? তাহলে মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখেন কেন? গুনাহ করেন কেন? পাপ করেন কেন? আল্লাহ বলছেন তুমি মুখে বলো, তুমি কিয়ামত হাসর বিচার হবে, কিন্তু এটা বিশ্বাস করো না। আল্লাহ বলছেন কাল্লা, পরের আয়াত, কখনো নয়, বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা ইয়াউমুদ্দিন অর্থাৎ বিচার দিবস, কৃতকর্ম দিবসকে তোমরা অস্বীকার করো। সে আল্লাহ বলছেন অস্বীকার করে কোনো লাভ নাই, অবশ্যই সেই বিচার দিবস আসবে। আর তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তার হিসাব হবে। এখন বলতে পারো যে আল্লাহ দুনিয়াতে আমি যা কিছু করেছি সব কিছু আপনি কেমনে জানবেন? আল্লাহ বলেন তুমি কি মনে করেছো বান্দা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে মনে করেছে অযথাই নিরর্থক তাকে সৃষ্টি করা হয়েছে, তারা কি আমার কাছে ফিরে আসবে না? সে মনে করেছে আমি যাই করি আল্লাহ সব এগুলো জানবেন কেমনে? সেই আল্লাহ বলছেন শোন বান্দা, তুই কি মনে করেছিস আমি তোকে গোয়েন্দা ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া তোরে একা একা ছেড়ে দিয়েছি নাকি? আল্লাহ পরের আয়াতে বলছেন না রে বান্দা শোন, তোর সাথে আমি কেমনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছি শুনে নে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করা হয়েছে, তোমাদের জন্য দারোয়ান, দারোগা ফিট করে দেওয়া হয়েছে, দারোগা তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা বললাম আল্লাহ তাদের নাম কি? তারা কারা? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন। বলেন তাদের নাম কি? কিরামান। জোরে বলেন। আপনাদের সাথে আমার সাথে সবার সাথে দুইজন আছে, এদের নাম কিরামান। জোরে বলেন কিরামান। আমরা বললাম আল্লাহ এই দুইজন আমাদের কোন দিকে আছে? সামনে না পিছনে, ডানে না বামে? কত সুন্দর আল্লাহ জবাব দিয়ে দিলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে আল্লাহ বলছেন ডানে আর বামে দুইজন ফেরেশতা বসে তোমাদের আমলনামা গ্রহণ করে। একজন আছে ডানে, আরেকজন আছে। ডানের ফেরেশতা তোমাদের ভালো আমলগুলো লিখে, মাহফিলে এসেছো লিখেছে, নামাজে গিয়েছো সেটা লিখেছে। আর বামের ফেরেশতা তোমাদের বদ আমল লিখে, কোথায় চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, বদমাইশি করেছো, কোথায় কোন আকাম কুকাম করেছো, সব বামের ফেরেশতা লিখে। বান্দা তুমি কি মনে করেছো তোমার জবান দিয়ে কোনো কথা বের হবে আর আমি আল্লাহ সেটা রেকর্ড করব না? এমনটা তো হতে পারে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ বলছেন, মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যা ফেরেশতা রেকর্ড করে রাখে। সব রেকর্ড হচ্ছে। এই জন্য জাহান্নামীরা আশ্চর্য হবে, আশ্চর্য হয়ে তারা কিয়ামতের দিন আমলনামার দিকে তাকিয়ে বলবে, প্রত্যেকের হাতে কিয়ামতের দিন আমলনামা দিবেন কে? জাহান্নামীরা অবাক হয়ে আমলনামার দিকে তাকায় বলবে মালি হাদাল কিতাব। একটু আয়াতের প্রথম থেকে টান দিয়ে আল্লাহ বলেছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অতঃপর জাহান্নামীরা সেটা দেখবে। মুশফিকিনা, দেখার পরে
তাদের অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, আফসোস, দুর্ভাগ্য আমার, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো কাজই তো বাদ নাই, সব এখানে লেখা আছে, ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, প্রকাশ্যে করেছি এটাও লেখা, গোপনে গোপনে আমি যা করেছি, হায় হায় হায়, আমি তো আমার বেডরুমে দরজা বন্ধ করে দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করেছি, আমি তো দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও দেখেছি, এটা আমার মা বাপ ভাই বোন কেউ জানতো না, এখন দেখি এটাও সেখানে লেখা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দা যা করেছে সব সে হাজির দেখবে, সব তার সামনে উপস্থিত থাকবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো উপরে কোনো ধরনের জুলুম করবেন। আল্লাহর বিচারে কোনো জুলুম আছে? আমাদের বিচারে জুলুম আছে। 500 টাকা দিয়া অনেক সময় দেখবেন গ্রামে গঞ্জে অনেকে বিচার ফয়সালা সালিশ করে না, করে বেশি জিনিস থাকে না, 500 টাকা বেশি বলে ফেলছি, গ্রামে গঞ্জে অনেককে বেনসন সিগারেট দেওয়া বিচারের রায় উল্টায় দেওয়া যায় কিনা বলেন? 200 টাকা 300 টাকা দিলে করা যায়। মানুষ তার বিচারে অনেক সময় প্রহসন করে, অবিচার করে, জুলুম করে, নিরপরাধীকে অপরাধী বানিয়ে সাজা দেয়, আবার অপরাধীকে নিরপরাধী বানিয়ে ছেড়ে দেয়। এমন চিত্র বলেন সমাজে আছে না নাই? আছে না নাই? ভালো মানুষ ফাঁসি দিয়ে দেয়, অপরাধী তাকে জেলখানা থেকে বের করে দেয়। এরকম নজির পৃথিবীতে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এরকম কোন জুলুম করেন? বিচার আরম্ভ হয়ে যাবে, হাসরের ময়দান, 2 দল হবে সেই দিন। এখন তো অনেক দল, দল আর দল, কিন্তু আল্লাহ বলছেন আমার বিচারের দিনে দল হয়ে যাবে 2টা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এবার আল্লাহ বলছেন জান্নাতি কারা আর জাহান্নামী কারা? পরের আয়াত থেকে আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই পুণ্যবান, সৎকর্মশীল, নেককার বান্দারা নেয়ামতের ভেতরে থাকবে, নেককার বান্দারা আল্লাহর জান্নাতের নেয়ামতের ভেতরে থাকবে। প্রশ্ন হতে পারে, জান্নাতের ভেতরে কত নেয়ামত? আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন। কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে, ওয়া ইযা রাআইতা থুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দা তুমি জান্নাতে যেদিকে তাকাবে, যেদিকে দেখবে, আবার তাকাও, আবার দেখবে, আবার তাকাও, আবার দেখবে, শুধু তুমি নেয়ামত আর নেয়ামত, নেয়ামত আর নেয়ামত দেখবে। সুবহানাল্লাহ, জান্নাতে নেয়ামতের কোনো কমতি, এত নেয়ামত। এক একটা জান্নাত কত বড়, আপনারা কি আসেন না ঘুমাই গেছেন? এক একটা জান্নাত কত বড়। আল্লাহর নবী বলেছেন একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাত, জোরে বলেন, না সর্বোচ্চ বললাম? মানে এর চেয়ে নিচে আর সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির জান্নাত হলো, নবীজি বলেছেন তার জান্নাত পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান বিশালতার জান্নাত হবে। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব আপনারা স্কোয়ার ফিট দিয়ে করেন, শতক, বিঘা, কানি, গন্ডা কিভাবে করেন? হ্যাঁ, শতক। আপনার বাড়ি মনে করেন 10% জায়গার উপরে এরিয়া, তা আপনার বাড়ির চৌকাঠ কয় ফুট? কথা বলছেন না কেন আপনারা? কয় ফুট চৌকাঠ বুঝেন না? এক পাল্লা থেকে আরেক পাল্লার মাঝখানের দূরত্ব, আপনারা পাল্লা বলেন, 3.5 ফিট না? 3.5 ফিট, 3.5 ফিট প্রশস্তটা বলছি, প্রশস্ত 3.5 ফিট না? তো জান্নাত যদি সর্বনিম্নটাই 10টা দুনিয়ার সমান হয়, তো চৌকাটের মাঝখানের প্রশস্ততা কি 3.5 ফিট হবে? কত তাইলে? আল্লাহর নবী বলেছেন কত? আল্লাহর নবী বলেছেন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতের জান্নাত, এত বড় জান্নাত
দরজার দুই পাল্লার মাঝখানের প্রশস্ততা ব্যাপকতা হবে সৌদি আরবের মক্কা সিটি থেকে বাহরাইনের হাজার সিটি। গুগল ম্যাপ সার্চ করে দেখেন, গুগল ম্যাপের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটারের বেশি। তার মানে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার মাঝখানের এই প্রশস্ততা হলো 1200 কিলোমিটার ব্যাপকতার সমান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে বান্দা ঢুকবে। জান্নাতের বিল্ডিং গুলো তার জন্য কেমন? আমাদের ঢাকা শহরের বিল্ডিং যেমন, তাই তো? কেমন? আল্লাহ নবী বলেছেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া মালাতুহাল মিসকুল আদফার ওয়া হাসবাউহাল লুকলুউ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের দেয়াল প্রস্তুত করা হয়েছে। সিমেন্ট আর বালুতে কোনো দুর্গন্ধ নাই, মেশকে আম্বরের সুগন্ধ, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, ইটালিয়ান টাইলস নয়, জাফরান দিয়ে জান্নাতের ফ্লোর সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। ফার্নিচার আসবাবপত্র কেমন? মানুষের কল্পনার চাইতেও সুন্দর, স্বর্ণরৌপ্য খচিত। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাবে সবুজ সবুজ আসনে, সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাত অবলোকন করবে, ঝর্ণার কলকল ধ্বনি শুনবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। এখানেই শেষ নাকি? তারপরে চিকেন আছে, মাটন আছে, বারবিকিউ আছে, ফিশ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে, সব আছে। এমনকি ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে সেরকমের পাখির গোশতও থাকবে। সুবহানাল্লাহ। রেস্টুরেন্টে ঢুকেন, অর্ডার করেন, অর্ডার করলে খাবার কি সাথে সাথে আসে না কিছু দেরি হয়? আল্লাহ বলছেন, জান্নাতি জান্নাতে যেটা খেতে চাইবে চাওয়া মাত্রই তার সামনে রেডি হয়ে চলে আসবে। জান্নাতে জান্নাতি কত আনন্দে। বাজার আছে, মিলনায়তন আছে। মিলনায়তন বললে তো এখন ইয়াং জেনারেশন বুঝে না, অর্থাৎ তার জন্য সেখানে ওই যে কি বলে এটাকে আমরা কি বলি, অডিটোরিয়াম, বা সেখানে তার বিনোদনের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও থাকবে। এক একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ 80,000 খাদেম রেখে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? আপনারা খুশি না বেজার? তারপরে জান্নাতীদের জন্য হরেক রকমের ড্রিঙ্কস, সেখানে আছে মদ। হুজুর কি কোন? এটা মদ তো হারাম, দুনিয়ার এটা তো পচা, এটা পচা জিনিস দিয়ে বানানো, এটা সেবন করলে ফিজিক্যাল এনার্জি লস হয়, এমনকি সেন্সলেস হয়, বউকে মা ডাকে, ও চিনে না কোনটা কে। আর জান্নাতেরটা কেমন? লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন। আল্লাহ বলেছেন সেন্সলেস হবে না, মেধা বিলুপ্ত হবে না, খাইলে শুধু এনার্জি বাড়বে। সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআনে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিষ্টি পানির ঝর্ণা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর ঝর্ণা। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝর্ণা যে দুধের স্বাদ বিনষ্ট হয় না। সুবহানাল্লাহ। বিনষ্ট হয় না মানে কি? আপনার বাড়িতে আজকে গাভী থেকে দুধ দহন করে আজকে যদি না খাইয়া রেখে দেন, কালকে কি দুধের স্বাদ থাকবে না দধি হয়ে যাবে? জোরে বলেন। দধি হয়ে যাবে। আর জান্নাতের দুধের ঝরনায় দুধ দুধই থাকবে। সুবহানাল্লাহ। আর কি আছে? আল্লাহ বলছেন, কি রে বান্দা, জানিস নাকি তোর জন্য সেখানে আমি হুর রেখেছি। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এদের চোখের দিকে তাকালেই তুই প্রেমে পড়ে যাবি, কারণ তাদের চক্ষু এমন সুনয়না, সুশ্রী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, সুস্নিগ্ধা, এক একজন হুর, তুমি তার সুগন্ধে পাগল হয়ে যাবে, তুমি তার চোখের দিকে তাকালে প্রেমে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। এমন সুনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যুবকরা হাসতেছে, যুবকরা হাসতেছে। এরকম রোমান্টিক কথাই তো আল্লাহ বলেছেন। আলেমরা আছেন, হুরিন আইন। হুরিন আইন মানে কি? হুরিন আইন সুনয়না, যাদের চক্ষু দেখতেই সুন্দর, চোখের দিকে তাকালেই কাম হয়েছে। তারপরে কি? লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান,
টাঙ্গাইলের জরিনা সুকিনার দিকে কত মানুষ তাকায়। আল্লাহ বলছেন শোন, তোর জন্য কেমন টাটকা টাটকা হুর রেখেছি, এদেরকে কোনো জিন বা মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, এমন ইনট্যাক্ট হুর আমি আল্লাহ তোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন একজন হুর যদি দুনিয়ার আসমানে এসে একবার উকি মারার সুযোগ পেত, আল্লাহ তাকে আদেশ দিতেন তাদের সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। এরা যদি তাদের আঁচল একটু নাড়া মারতো দুনিয়ার আসমানে এসে, এরকম একটু নাড়া মারতো, একটু হালকা করে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ। কি নেই জান্নাতে? হে নেই, তিনটা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস নাই? আপনারা বলবেন হুজুর এত জিনিস আছে, আবার নাই কোনটা? এক নাম্বার, জান্নাতে কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, পেটে ব্যথা, মাথা ব্যথা, কোনো ধরনের রোগ বালাই। দুই নাম্বার, জান্নাতে কোনো বুড়া হওয়ার সুযোগ। এই যে আমার চাচা দাদা চুলদারি পেকে গিয়েছে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দেওয়ার সময় 30 বছরের যৌবন দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস জান্নাতে নাই, তিন, কোনো মৃত্যু, কোনো মৃত্যু, কোনো মৃত্যু সেখানে। লা ইয়াদুকুনা ফিহাল মাউতা, লা ইয়াদুকুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার মতো মৃত্যু আর সেখানে হবে। এই রকম নিয়ামত কাদের জন্য? কাদের জন্য? এই সূরা আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। এই নিয়ামত হলো শুধু নেককারের জন্য। জোরে বলেন কার জন্য? তাহলে দুনিয়ায় নেক করার দরকার আছে না নাই? সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? ফরজ নামাজ যে ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করে, এমনকি সে কুফরিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মান তারাকা সলাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা মুমিন না অন্য কিছু? দেখছেন সাহস করে কইতে পারে নাই তারা, আমরা মুমিন না অন্য কিছু? ভাই হুজুর কোয়া লাগবে নাকি? আমার বাপ না আমি রাখছে আব্দুল মোমেন। আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। বাবা নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলীর ফজর হয় না, প্রতিদিন ঘুম থেকে 10টায় উঠে। নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম হলো ইমান আলী, ইমান আলীর সব কাজে বেঈমানি। এরকম আছে না নাই? ভাই হুজুর আমি তো মুমিন, এটা কি বলা লাগবে? আমার নাম শুনে আপনি বুঝেন না? আপনার নাম আইডি কার্ডে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আবুল কালাম যেটাই থাকুক না কেন, নামাজ ছেড়ে দিলে আল্লাহর খাতায় মুমিন হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যে ব্যক্তি নামাজে যায় না তার দুর্বল ঈমান তো তারে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। এর দুর্বল ঈমান তারে কেমনে জান্নাতে নেবে? হুর তো বহুত দূরে, অত জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ। আপনারা জান্নাত চান কি চান না? এবার একটা আশার মানে শোনে, খালি দুঃখের কথা বললে তো হবে না। যুবকরা চাই হুজুর একটু আশা দেন, আশা আশা। যুবক ভাইরা আশা চান না? একটু আশা দিয়ে দিই। আশাটা কি? আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন চান কি চান না? দেখছেন হাত উঠাই ফেলছে, হাত নামান। আল্লাহ দিতে চান, দিতে চান। এই জন্য আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5 বার বলেন আপনাকে আয় না নামাজে, তোর সাথে একটু কথা বলি, একটু তোর সাথে প্রেমের আলাপ করে তুই আমারে সাজদা দিবি, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে নিবি। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো, জান্নাতের চাবি হলো, এই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কয়বার ডাকেন? আপনার প্রতি আল্লাহর মায়া কম না বেশি? মায়া কম হলে তো একবার ডাক দিত। ডাক দেয় কয়বার? এখানে একটা বিল্ডিং আছে, এটাতে ঢুকতে চান যদি আপনি, এটা যদি তালা দেওয়া থাকে আপনি ঢুকতে পারবেন? আল্লাহ তো জান্নাত আপনার জন্য বানায়া রেডি করে রাখা দিছে, আপনি ঢুকবেন। ওই যে দরজাই বললাম মক্কা থেকে এই কি বলে মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, বাহরাইনের হাজার সিটি পর্যন্ত এত বিশাল প্রশস্ততার গেট রেডি, শুধু তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছেন আয় না, আয়। ডেইলি কয়বার? ডেইলি কয়বার? আয় না, আয় 5 বার আয়, আমার কাছে আয়, আমারে সাজদা দে, মসজিদে আয়, আমার কাছে হাজিরা দে, আর যাওয়ার সময় তোর জন্য যে রেডি করে রাখছি ওই জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ।
যুবক ভাইরা সেই চাবি আনতে প্রতিদিন নামাজে যেতে হবে কয়বার? কয় হুজুর আমি এখন কেন যাবো? চুলদারি পাকুক, সাদা হোক, তারপর যাবো। আপনি যে চুলদারি আপনার পাকবে এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল যে পরে আসছে সে আগে চলে যেতে। তাইলে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? ওয়াদা ওয়াদা কারা কারা রাজি? হাত তুলে। ইমাম সাহেব হুজুর আপনি দেখা রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত তুলুন আমার। তাইলে আল্লাহ জান্নাতের নিয়ামত রেখেছেন কাদের জন্য? নেককারদের জন্য। আমি বলছিলাম বিচারের দিনে ভাগ হবে কয়টা? দল হবে কয়টা? এক দলের পরিচয় পেয়ে গেলাম। আর এক দল কোনটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর পাপাচারীরা, দুরাচারীরা, বদকার ব্যক্তিরা জাহিমে থাকবে। আমরা বললাম আল্লাহ জাহিম এটা কেমন জায়গা? সূরা নাজিয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দেখছেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে কত সুন্দর দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন অতএব যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম তাদের আবাসস্থল রেখেছেন কে? তাহলে এই দুনিয়ায় কোনো ধরনের বদ কাজ, পাপের কাজ করা যাবে না। আমাদের জন্য দুনিয়াটা বড় নয়। আল্লাহ বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের জন্য উত্তম আবাসস্থল। সেই আখিরাতের জন্য এই দুনিয়াকে তোমরা আমার পথে কাজে লাগাও। এই যে কিয়ামতের দিন ভাগ হয়ে যাবে কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? আল্লাহ বলছেন এই দুই দলের এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে যাবেই যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। তাদেরকে বিচার দিবসে সেখানে প্রবেশ করানো হবে, সেখানে তারা কেউ উপস্থিত থাকতে পারবে না। এবার আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতএব আপনি কি জানেন বিচার দিবস কি? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার করেছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিয়ে দিলেন। সেই দিনটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সেই দিন অথরিটি, সভরেন্টি, ক্ষমতা একমাত্র যার হাতে থাকবে তিনি কে? আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররাহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন কর্তৃত্ব ক্ষমতা একমাত্র রহমানের হাতে থাকবে, আর কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় কঠিন। 19টা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শেষ করলাম। শিক্ষা আমি বলবো, বলার জন্য আমাকে 2 মিনিট সময় দিতে হবে। আপনারা কেউ উঠবেন না, কেউ যারা দাঁড়িয়ে আছেন তারাও যাবেন না। 2টা মিনিট কথা বলবো, আপনারা কি আমাকে সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন? আচ্ছা, আগে বলেন, মনে কষ্ট পাবেন না তো? এতগুলা মানুষ আসছিল, খেয়াল করছিলেন? আমারে যদি প্রথম উঠাই দিতেন সব মানুষ মন ভইরা শুনত। আগামী থেকে মাহফিলে বক্তা দাওয়াত করে আনলে হুজুররে আগে দিবেন, এরপরে আরো কিছু অতিথিরা আসে না, পরে দিয়ে যা আপনারা বলেন, দেখা যাবে গো মানুষ কতক্ষণ বৈশা বৈশা শুনে। ঠিক আছে কথা? মূল কথা শোনার জন্য পিক আওয়ার লাগে। পিক আওয়ার, পিক আওয়ার বুঝেন? পিক আওয়ার বাংলায় বলে বুঝায়া, মানে একদম তরতাজা ব্রেন লাগবে, মানে একদম ফ্রেশ ব্রেন নিয়ে বসেছে, বলবে আর শুনবে আর বুঝবে।
বসতে বসতে যদি ব্রেন বুথা হয়ে যায় এটা, এরপরে ভালো কথা বললো ওইটা আর ভালো লাগে না। এই যে আমরা কথা বললাম 1.5 ঘন্টা, এখানে কি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? এই এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য মানুষের এই মনোযোগটা শেষে থাকে না কেন জানেন? ওই যে বসতে বসতে তাহলে ভূতা বানাই ফেলছি আমরা। বিজ্ঞানও তো বলে, ওনাদের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। আমার একটানা কেউ 50 মিনিট বললে 51 মিনিট থেকে আমার মনোযোগ থাকবে। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, এই জন্য আমাদের লেকচার পিরিয়ড সাজানো হয় 45 মিনিট বা 50 মিনিট পর পর টিচার কি হয়, চেঞ্জ হয়। ইউনিভার্সিটিতে দেখা যায় এক রুমে ক্লাস হয় না, এক এক ইউনিভার্সিটির এক এক সিস্টেম। আমরা দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে রুম চেঞ্জ হইতো, মনে করেন সকাল 10টা থেকে 10টা 50 এই স্যার এই রুমে, এরপরে ওই যে আরেক রুমে যাবে, হাইটা হাইটা যাবে, প্রকৃতি দেখবে, 5-10 মিনিটের একটা গ্যাপ রাখা হয় যে তার এই ক্লান্তিটা কি হয়, চলে যায়। এখন ক্লাস হইলো 301 নাম্বার রুমে, পরবর্তী ক্লাস, প্রথম ক্লাস ছিল 9টা থেকে 9টা 50, পরবর্তী ক্লাস 10টা থেকে 10টা 50 306 নাম্বার রুমে, অথবা 508 নাম্বার 5 তলায় উঠে। ওই যে বের হয়ে একটু হাঁটবে, দেখবে তার ব্রেনটা কি হয়ে যাবে, এক টানা যদি থাকে ও কত লুট নিবে বলেন? বেশি লুট নেওয়া যায় না। এই জন্য মাহফিলগুলোতে আমরা মানুষকে কোরআনের কথা বোঝাতে হলে একটু আমরা সিস্টেমটাকে আপডেট করা লাগবে। আপনারা এই জন্য আমরা তো সবসময় বলি আমাদেরকে একটু আগে উঠাই দেন, অন্যান্য মেহমানদেরকে কি দেন, পরে দেন। মূল টাইমগুলো অন্যরা খাই ফেললে পরে আর আসলে এই সময়গুলো, আপনাদেরকে আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হয়। আমার বাড়ি সিলেটে, আলহামদুলিল্লাহ আমার সিলেটে এই সিস্টেমটা নাই। খুব সুন্দর, রাত 10টা-11টার আগে মাহফিল শেষ। এজন্য সিলেটে গেলে মনের তৃপ্তি নিয়ে কথা বলতে পারি। আপনাদের এই অঞ্চলগুলোতে আসলে কিছু কিছু জায়গা, আপনার তো যাই হোক তাও আমার উপর দয়া করছেন, আজকে বহুত দয়া করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 10:30টায় দিয়েছেন, অনেক জায়গায় 11টায় দেন। আমি নিজেও ক্লান্ত, শ্রোতারাও। আমি যে কথাগুলো বলেছি আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আসেন আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি। আমার কথায় কেউ যদি কষ্ট পান দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এবার আসেন, এই 19টা আয়াতের তাফসীর আমরা শুনলাম, কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাই। 2 মিনিট বসবো, মোনাজাত করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। শিক্ষা কি? শিক্ষা হলো এক, আমাদের এই জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যাইতে পারে। এই জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই। এজন্য এই জীবনটাকে বড় করে দেখা যাবে না, আর এই জীবনের জন্য যা মন চায় তাই করা যাবে। 2 নম্বর শিক্ষা হলো, যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব, দুনিয়ায় যতদিন থাকবো হুকুম মানব কার? 3 নাম্বার, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব। 4 নাম্বার, নেক আমলে আমরা প্রতিযোগিতা করব। আর আজকে তো ওয়াদাই করলাম সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। কয়েকটা নসিহত করে যাই, নামাজ ছাড়বো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, সুদ ঘুষ বা কোনো হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করব না, কারণ হারামখোরের কোনো ইবাদত কবুল হয়। 5 নাম্বার শিক্ষা হলো, 5 নাম্বার শিক্ষা হলো যে আমাদের প্রত্যেকের সাথেই তো দারোয়ান ফেরেশতা আছে। এই জন্য গোপনে গোপনে গুনাহ করার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। এই যে যুবকেরা, আমি এটা বিশেষ করে আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলি, এই যে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় উপাদান, এটা পাইয়া একাকী নীরবে